তোমার নর্মাল রিয়াক্টরে ওটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। তুমি ওরা রিয়াক্টের ডকুমেন্টেশনে যাবে, ওরাই রেকমেন্ড করছে হয় তুমি ভাইট দিয়ে ইউজ করো অ্যান্ড ফর বেটার পারফরমেন্স, অ্যান্ড অথবা তুমি নেক্সট যে কোর যেটা হয় না পিরিয়ড রিয়াক্ট অ্যাপ, ওটা করলে তুমি করতে পারো। ওটাতে টিএস এর সাপোর্ট তেমন নেই, ওটাতে পাবে, মানে পাবলিক ফোল্ডারটা পাবে, এসআরসি পাবে, আর নর্মাল অ্যাপ ডট টিএসএক্স। আর ভাইটটা হচ্ছে একটু অ্যাডভান্স, মানে রিয়াক্টের ওপরেই আরো কিছু এক্সট্রা ফ্যাসিলিটি প্রোভাইড। প্রথমে তো আমি ইয়ান ডিপেন্ডেন্সিগুলো আগে ইনস্টল করি। তোমাদের ক্ষেত্রে এনপিএম আমি যেহেতু বেসিক হোম পেজ। এবার মেন ডেটা ফেচিং এর জন্য আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে অ্যাক্সিওস, অ্যাক্সিওস লাগবে, আর অ্যাক্সিওস এর সাথে আমরা কম্বাইন করে ইউজ করবো অ্যাক্সিওস দিয়ে আমরা এপিআই কলে ফেচিং ফাংশনটুকু বানাবো, আর ওটা ইউজ হবে ট্যানস্ট্যাক দিয়ে। প্রথমে তো আমি অ্যাক্সিওসটা বলো ফেসিলিটি দিচ্ছে বলতে ট্যানস্ট্যাকটা তোমরা কিছুটা রিডাক্সের মতো, মানে ডেটা ধরে রাখে মিনস অ্যাক্সিওস দিয়ে তুমি কি করছো, তুমি জাস্ট ফেচিং ফাংশনটা বানাচ্ছো, তুমি ফেচিং রিকোয়েস্টগুলো ইন্টারসেপ্ট করছো, রেসপন্সগুলোকে ইন্টারসেপ্ট করছো অ্যাক্সিওস দিয়ে। আর একটা ধরো তোমার এটা একটা পেজ আছে, তুমি ফেচিং ফাংশন বানালে অ্যাক্সিওস দিয়ে। এবার তোমার একটা লোডার যদি দেখাতে চাও যে ডেটা লোড হচ্ছে, মানে তুমি যে ইউআরএল এ রিকোয়েস্টটা করেছো ওটার রেসপন্স পেতে 1-2 সেকেন্ড ধরো টাইম লাগছে, ওই টাইমে তুমি বললে যে আমি ইউজারকে একটা লোডার টাইপের দেখাবো, যাতে ইউজার বুঝতে পারে কিছু লোড হলো। এটা যদি উইথাউট ট্যানস্ট্যাক করতে চাও, তোমাকে কি করতে হবে, একটা ফেচিং ফাংশন নিতে হবে, যতক্ষণ প্রমিসটা থাকবে তখন তোমাকে একটা স্টেট নিতে হয় ইজ লোডিং এর জন্য। তারপর প্রমিসটা রিজলভ হয়ে গেল, তুমি ইজ লোডিংটাকে ফলস করে দাও। আর একটা হয় কি, এরর হ্যান্ডেল করার জন্য, ধরো এপিআই থেকে কিছু এরর দিল, তো তোমাকে এররের জন্য একটা স্টেট নিতে হচ্ছে, আর এররটা রিজলভ করার জন্য ওই স্টেটটা থেকেই সেট করতে হচ্ছে। আর ট্যানস্ট্যাক ইউজ করলে কি হয়, এইগুলো ট্যানস্ট্যাক নিজেই প্রোভাইড করে। এবার এই যে কনসেপ্টটা বললাম আমি কোডের থ্রু দিয়ে দেখাচ্ছি, তাহলে আরো বেটার বুঝতে পারবে। আগে ধরো আমি অ্যাক্সিওসটা ইনস্টল করে নিই, আমি ইয়ান অ্যাড অ্যাক্সিও করে নিচ্ছি ফেক স্টোরে। ধরো এই এপিআইটা আমি তুলছি, হোম পেজে যাই। এবার এটা হচ্ছে আমার এপিআই ইউআরএল, এটা আমার বেস ইউআরএল। তো এইটা নিয়ে আমি একটা অ্যাক্সিওস ফোল্ডার ডট কম, এবার এখানে বেস ইউআরএলটাকে এক্সপোর্ট ডিফল্ট, এটা জাস্ট আমি অ্যাক্সিওসের ইনস্ট্যান্সটুকু বানালাম, ঠিক আছে। এবার অ্যাপ ডট টিএসএক্স এ যাই, এখানে আমি ডেটা ফেচ করব। ডেটা ফেচ করার জন্য কি করতে, তুমি একটা ফাংশন বানাতে ফার্স্ট কনস্ট ফেচটা অ্যাসিং ফাংশন করতে এর ভেতরে। এবার তুমি এখানে অ্যাক্সিওস ডট গেট করে এই রাউটটুকু ফেল, এটাকে যদি এখন আমি ইউজ এফেক্টের থ্রু দিয়ে কল, এবার ব্রাউজারে যাও, ডেটা তুমি কিছু, এবার শুধু দেখো নেটওয়ার্কে তুমি এপিআই কলটা হচ্ছে এইটুকু দেখতে পাবে আপাতত, এতদূর যা সেট আপটা করেছি। এই যে প্রোডাক্ট এপিআইটা আপাতত কল হচ্ছে, কিন্তু ওয়েবসাইট এখানটা আমাদের ফাঁকা, কারণ এই কি বলে এইচটিএমএল এর ভেতর তেমন কিছু লেখা নেই, সব পুরো ব্ল্যাঙ্ক। এবার এই যে ডেটাটা তুমি পাচ্ছ প্রোডাক্টের কোনো একটা প্রোডাক্টের ডিটেলস, এইটা তুমি এখানে সেট করবে কি করে, মানে এখানে দেখাবে কি করে, তার জন্য তোমাকে তো ফার্স্ট এবং সেট ডেটা বাই ডিফল্ট। এবার তুমি কি করবে, ডেটা যখন মানে এখান থেকে যখন রেসপন্স পাবে তখন তুমি করছো রেস ডট ডেটা, আর এখানে আমি দেখানোর জন্য জেসন ডট স্ট্রিংইফাই করে পুরো ডেটাটা দেখাচ্ছি, ঠিক আছে। এটাতে কি করলাম, ডেটাটা আমরা যে অ্যাক্সিস থেকে যে ডেটাটা পাচ্ছি ওটা হোল্ড করার জন্য একটা স্টেট নিয়েছি, এবং এপিআই কল ফাংশন করেছি, অ্যাসিং অ্যাওয়ার্ড লাগিয়েছি। তোমার রেসপন্সটা যখনই পাচ্ছি আমরা ওই ডেটাটাকে মানে রেসপন্সটাকে এই স্টেটে সেট করিয়ে দিচ্ছি। আর নিচে ওইটা দেখানোর জন্য ডেটা জেসন স্ট্রিংইফাই। তো এখন কি আছে, নাল আছে। আমি পেজটা এবার রিফ্রেশ করলাম, তো এবার ধরো আর রিফ্রেশ করলাম, দেখো নাল দেখছো, তারপরে তোমার এই ডেটাটা আসলো। এবার ধরো তোমার কিছুক্ষণ তুমি বলছো যতক্ষণ আমি ইউজারকে একটা লোডার দেখাবো, যতক্ষণ রেসপন্সটা আমি পাচ্ছি না, তখন কি করতে হবে, তোমাকে একটা কনস্ট বলে আরও একটা লোডিং স্টেট নিতে হচ্ছে, ইজ লোড। তো ফার্স্টে এটাকে আমরা ইজ লোডিং ট্রু করে দিচ্ছি, আর রেসপন্সটা যখন পেয়ে যাচ্ছি তখন ওটাকে করে দিচ্ছি ইজ লোডিং ফলস। আর এই ইজ লোডিং এর ভেতর ওপর বেস করে আমরা একটা লোডার দেখাবো, যদি ইজ লোডিং ট্রু হয় আমি দেখাবো, হলে আমি পি ট্যাগের ভেতরে এই রেসপন্সটাকে রিফ্রেশ মারি, দেখলে ফার্স্টে কিছুক্ষণ লোডিং দেখালো, তারপর তোমার ডেটাটা যখন চলে এলো তখন তুমি ডেটাটা দেখতে পাচ্ছ।
এবার ধরো প্রোডাক্টের ইউআরএল এ আমি কিছু ভুল দিই, তখন দেখো মানে এটা এরর হয়েছে এপিআইতে, বাট এটাকেও আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর এখানে এখন লোডিং দেখাচ্ছে, এটা হ্যান্ডেল করবো কি করে? এটা হ্যান্ডেল করার জন্য পুরো ফাংশনটাকে আমাকে ট্রাই ক্যাচে র্যাপ করতে হবে। তো আমি ফার্স্ট এটাকে ট্রাই ক্যাচে র্যাপ, এই লজিকটা ঢুকবে ট্রাইয়ের এররের জন্য। তোমাকে আরেকটা স্টেট, যে ট্রাই পার্ট যেটা আছে তার মধ্যে এটা হবে ইজ এরর। এটা ট্রু করব কখন? যখন তোমার এটা ক্যাচ পার্টে। আর এখানে আরেকটা কন্ডিশন কি দেব, রিটার্ন দেব এরর হয়, ইজ এরর যদি ট্রু হয় তখন আমরা প্রেস করলাম। তো প্রথমে তুমি লোডিং দেখবে, তার কিছুক্ষণ পর দেখবে সামথিং ওয়েন্ট রং। তো তো এখানে যেটা বলছিলাম যে একটা লোডিং স্টেট আমাকে এক্সট্রা নিতে হচ্ছে, এররটা হ্যান্ডেল করার জন্য আরেকটা স্টেট আমাকে এক্সট্রা নিতে হচ্ছে, ডেটাটা হোল্ড করার জন্য একটা স্টেট নিতে হচ্ছে, আর তোমার লোডিং এর জন্য একটা নিতে হচ্ছে। টোটাল 3টে স্টেট আমাকে নিতে হচ্ছে। এবার যদি তুমি আরো একটা ফিচার বলো এখানে, যে ধরো আমার একটা এখানে বাটন থাকবে রিট্রাই, ওটাতে ক্লিক করলে এপিআইটা আবার কল হবে। ধরো তুমি বললে এখানে একটা বাটন ফাংশন বানাও, এটাতে কি চাও তুমি এপিআইটা আবার কল হোক, তো এপিআই কল ফাংশনটা এখানে তুমি দিয়ে দিলে, কল করিয়ে দিলে আরেকবার। বলছি এখানে যেটা যেখানে স্টেট নিয়ে কি করব, কতবার রিট্রাই করেছো? হ্যাঁ সেই ঠিক আছে, দুবার আমি দু জায়গায় হ্যাঁ ফাংশনটা আমি কল করব। তো আমি এখানে দিলাম কনস্ট রিট্রাই কাউন্ট, আর এখানে হবে সেট রিট্রাই স্টেট। ইনিশিয়াল রিট্রাই কাউন্ট হলো 0, ঠিক আছে। এবার তুমি চাইছো যে এইটা সেট রিট্রাই কাউন্টটা এখানে বাড়বে হ্যান্ডেল রিট্রাই করলে, তো রিট্রাই কাউন্ট +1, এবং এই রিট্রাই কাউন্টটা যাবে এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি যে ফার্স্ট টাইম চেক করছি, চেক করব এরর যদি কন্ডিশনটা দেখি ইজ লোডিং যদি ট্রু হয় তখন ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ আমি নেস্টেড টার্নার ইউজ করেছি একটা দুটো। এটা অ্যাভয়েড করার জন্য তোমাকে এইভাবে করতে হবে। না না না, ব্র্যাকেট না, ফার্স্টে তোমাকে চেক করতে হবে ইজ লোডিং। চেক করলে ইজ লোডিং এর জন্য কি হবে, যদি লোডিং হয় এটা, নইলে তোমাকে এখানে আবার একটা জেএসএক্স ফ্ল্যাগ, এবার এর ভেতরে কন্ডিশনটা দিতে হবে যে ইজ এরর হয়েছে কিনা। এখানে আবার ব্র্যাকেট অন করলে ইজ এরর যদি হয়, ইজ এরর যদি না হয় তার মানে আমার কাছে ডেটা আছে। এই সিনারিওতে দেখো তোমার এটা দেখাচ্ছে না এররটা। এটাতেও আমি নেস্টেড টার্নার ইউজ করেছি, কিন্তু এটা স্প্লিটিং ভাবে করা আছে। এটা হচ্ছে তোমার পুরো ফলস পার্ট, কিন্তু এখানে দেখো এখানে এটা হচ্ছে ট্রু পার্ট। তারপরে এখানে আবার একটা ক্যালকুলেশন চলছে, মানে টার্নারির কন্ডিশন চেকিং চলছে। এই জন্য এখানে তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে নেস্টেড টার্নারি বলে। তো এইটা অ্যাভয়েড করা, এবং এইটা হচ্ছে আরও একটু মোর রিডেবল। তুমি এখানে বুঝতে পারছো ইজ লোডিং এর জন্য এখানে এটা হচ্ছে, তারপরে আবার একটা কোনো এটা সেট ইজ লোডিংটাকেও ফল করলাম, ফল সামথিং ওয়েন্ট রং। এবার যখন আমি রিট্রাই ক্লিক করব অ্যাকচুয়ালি কি হবে, রিট্রাই কাউন্টটা বাড়বে, আর যেহেতু এটা ডিপেন্ডেন্সিতে দেওয়া আছে তোমার এই এপিআই কলটা আবার হবে। তো আমি এটা ক্লিক করলাম, লোডিং, রিট্রাই 2 করলে 3 করলে কন্টিনিউয়াস চলতে থাকবে। এবার এখানে একটা জিনিস দেখো, যে এই যে পুরো ফিচার, মানে রিট্রাই ক্লিক করলাম, এটা এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যখন হ্যান্ডেল রিট্রাই ক্লিক করছি তোমার এই স্টেটটা পাচ্ছে রিট্রাই কাউন্ট, ফার্স্টে 0 আছে, তারপর 1 হলো, 2 হলো, 3 হলো, এবং তুমি এই রিট্রাই কাউন্টটাকে কি করা আছে এখানে ডিপেন্ডেন্সিতে পাস করানো আছে। তো যখনই 1 থেকে 0 থেকে 1 হয়ে গেল তোমার এটা চেঞ্জ হয়েছে, যেহেতু এটা চেঞ্জ হয়েছে তোমার এই ফেচ ডেটা এপিআইটা আবার কল হবে। এবার এর ভেতরে যেভাবে লজিক লেখা আছে সেটা তোমার এক্সিকিউট হচ্ছে আবার। এবার এখানে দেখো এই ফাংশনটা অ্যাচিভ করার জন্য আমরা কতগুলো স্টেট নিয়েছি, 1 2 3 4, 4টে স্টেট নিয়েছি। এবার সেম জিনিস যদি তুমি ট্যান স্ট্যাক দিয়ে করতে, রিয়েক্ট করি দিয়ে, তোমাকে এত কিছু করতে হতো না, ও তোমার বাই ডিফল্ট এগুলো প্রোভাইড করতো। তো ফার্স্টে আমি ট্যান স্ট্যাকের ওয়েবসাইটে যাই, ট্যান স্ট্যাক ওয়েব। তো আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে তো আমরা ট্যান স্ট্যাকটাকে ইনস্টল করব, ইনস্টলেশনে যাই। তো npm হলে তোমরা npm i ট্যান স্ট্যাক রিয়েক্ট কোয়েরি করলে, ইয়ান হলে ইয়ান অ্যাড দিয়ে করতে হয়। এটার কনসেপ্ট হচ্ছে একটা মেন কোয়েরি ক্লায়েন্ট থাকে, আর পুরো কোয়েরি ক্লায়েন্ট দিয়ে পুরো যে আমাদের রিয়াক্টের অ্যাপটা থাকে ওইটা র্যাপ করা থাকে। মানে এই কোয়েরি ক্লায়েন্টের সেট আপটা আমরা অ্যাকচুয়ালি app.tsx বা index.tsx এর মধ্যে করি। যে এই সেট আপটা আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হয়, যে পুরো যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা এই কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডারের মধ্যে
র্যাপ হয়ে যাবে। প্রথমে আমরা ট্যানস্ট্যাক ইনস্টল করলাম, সেকেন্ড কাজ হবে তোমার করা কি বলতে কোয়েরি ক্লায়েন্টটা সেট আপ করা। তো তার জন্য আমরা আসবো এই মেন ডট টিএস, এখানে লিখবে কনস্ট কোয়েরি ক্লায়েন্ট ইকুয়াল টু লিখতে হবে তোমাকে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার, এর ভেতরে পুরো অ্যাপ্লায়েন্ট ইকুয়াল টু কোয়েরি। তো এটা শুধু একবার তোমার এখানে কোয়েরি ক্লায়েন্টে এটা সেট আপ করে দিলে ব্যাস হয়ে গেল। এবারে তুমি ট্যানস্ট্যাকটা ইউজ করবে অ্যাপ্লিকেশনের যে কোনো কম্পোনেন্টে বলো, যেখানে ইচ্ছা। এবার আমি এই যে পুরো লজিকটা লিখলাম, এইটা সেম কোয়েরি ক্লায়েন্টে করে দেখাচ্ছি। আচ্ছা, কোয়েরি ক্লায়েন্টে একটা হচ্ছে কোয়েরি আর একটাকে বলা, এই দুটো টার্মিনোলজি ইউজ। কোয়েরি কখন কখন ইউজ করবে, যখন ধরো তোমার পেজ আছে, পেজে ঢুকেই এপিআই কলটা করতে হচ্ছে, বা কোনো ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সিটা চেঞ্জ হলো, চেঞ্জের জন্য এপিআই কলটা করতে হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে কোয়েরি ইউজ হয়। বা তোমার কোনো একটা ইনফাইনাইট লিস্ট আছে, তুমি যেমন ফেসবুকে হয় আর কি, তুমি স্ক্রল করছো ডেটা লোড হচ্ছে, স্ক্রল করছো ডেটা লোড হচ্ছে, এই সিনারিওতে কোয়েরি ইউজ করতে হয়। বা ডিপেন্ডেন্সি কিছু চেঞ্জ হলো, তার জন্য তোমার কোয়েরি ইউজ হয়। মিউটেশন কখন ইউজ হবে, তোমার ধরো একটা লগ ইন পেজ আছে, যে এখানে একটা ফর্ম আছে, এখানে ফর্ম আছে, এখানে একটা আছে তোমার সাবমিট বাটন, তো বাটনে ক্লিক করলে আমার এপিআই কল, এইগুলোর জন্য হচ্ছে মিউটেশন, মানে যেখানে আমাকে ম্যানুয়ালি ক্লিক করতে হচ্ছে, সেই ক্ষেত্রে মিউটেশন। আর কোয়ারির ইউজ কেস হচ্ছে অটোমেটিক, মানে ডিপেন্ডেন্সি চেঞ্জ হলো, এটা কল হয়ে গেল, পেজে প্রথমে ঢুকলাম কল হলো, কিছু আমি টাইপ করছি, সার্চ করছি, এটা কল হলো, তো সেই ক্ষেত্রে কোয়ারি। তো এই যে সিনারিওটা আমাদের আছে, এখানে আমরা কি ইউজ করবো, কোয়ারি ইউজ করব। কারণ কি, আমি পেজে ঢুকেই এপিআই কলটা চাইছি, মানে যখনই আমি এই পেজটাতে ঢুকবো আমি চাই এপিআই কল হবে, তারপর আমি ডেটাটা দেখব। তো সিনট্যাক্সটা দেখো, প্রথমে তো তুমি লিখবে তারপরে দেবে ইউজ কোয়েরি, যেটা তোমার আসছে এই ট্যানস্ট্যাক দিয়ে কোয়েরি থেকে ইম্পোর্ট করলে। এবার প্রতিটা কোয়েরি ফাংশন দুটো মেন জিনিস নেয়, একটা হচ্ছে কোয়েরি আর একটা হচ্ছে কোয়েরি ফাংশন। কোয়েরি ফাংশনে কি দিতে হয়, একটা অ্যাসিং ফাংশন দিতে হয়, এটা অ্যাকচুয়ালি হবে তোমার এই অ্যাক্সিওস কোয়েরি ফেট, এটা এখান থেকে জাস্ট। তো এখানে দেখো ডেটা বলে একটা স্টেট নিয়েছিলাম, ইজ লোডিং স্টেট নিয়েছিলাম, ইজ এরর স্টেট নিয়েছিলাম, এইগুলো তোমার কোয়েরি থেকে বাই ডিফল্টই থাকে। তো তুমি যদি এখানে কন্ট্রোল স্পেস মারো, দেখো এতগুলো জিনিস ও বাই ডিফল্ট আগে থেকে দিচ্ছে। তো আমার ফার্স্টে কি লাগবে, ডেটা, তারপরে হবে এরর, আর একটা স্টেট পেয়ে যাব। আর একটা জিনিস মেন হচ্ছে কোয়েরি কি মানে কি, আমরা ট্যানস্ট্যাক কি করে, তুমি ধরো কোনো একটা এপিআই কল করলে, যেমন স্ল্যাশ, এটার জন্য তুমি কোয়েরি কি দিলে, প্রোডাক্ট বলে একটা কোয়েরি কি দিলে, ট্যানস্ট্যাকের সেট আপটা কী হয়, ও তোমার কি করে, যেই এপিআই কলগুলো আগে তুমি করে নিয়েছো, যেই কোয়েরি কিটা দিচ্ছ, ওটার রেসপেক্টে পুরো ডেটাটা ও ক্যাচেতে হোল্ড করে রাখে। তার মানে তুমি যদি সেম কম্পোনেন্টে আবার ফিরে আসো, তোমার কিন্তু নেক্সট টাইম এপিআই কলটা হবে না, যেহেতু ডেটাটা আগে থেকে ওখানে উপস্থিত আছে। তো এতে কি হলো, তোমার এপিআই কলের নাম্বার আর কাউন্টটা রিডিউস হয়ে গেল, যেহেতু ক্যাচেতে অলরেডি ডেটাটা আছে। কিন্তু যদি তুমি এক্সিউজ দিয়ে এপিআই কল, যেটা আগে করেছিলাম এক্সিউজ দিয়ে, এটাতে কি হতো, যখনই আমি পেজে আসতাম তখনই ইউজ এফেক্টটা কল হতো। বাট এই সিনারিওতে কি হচ্ছে, যেহেতু আমার আগে থেকে ডেটাটা আছে ক্যাচেতে, মানে ফার্স্ট টাইম আমি এপিআই কলটা কল করেছি, নেক্সট টাইম ওটা ক্যাচেতেই আছে, তো নেক্সট টাইম আর এপিআই কলটা হবে না, তো ক্যাচে থেকে ডেটাটা। তো এখানে আমি কোয়েরি কি দিচ্ছি, ধরো প্রোডাক্ট, এগুলোকে মুড়িয়ে, এবার আমি গেলাম ব্রাউজারে, এবার আমি রিফ্রেশ করলাম, ইজ লোডিং হলো, এবার ধরো লোড এরর, এবার তুমি দেখতে পাচ্ছ সামথিং ওয়েন্ট রং। এটাতে কি হলো, আগে যেমন দেখেছিলাম আমি কতগুলো স্টেট নিয়েছিলাম, টোটাল 4টে স্টেট নিয়েছি, বাট এখানে কিন্তু অতগুলো স্টেট নিতে হচ্ছে না, তুমি জাস্ট কোয়েরিটা ইউজ করেছো। তো এবার তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে, যে এক্সিওস দিয়ে যেটা আমরা এপিআই কলটা করছিলাম, আমাদেরকে ম্যানুয়ালি এত কিছু লিখতে হচ্ছিল, বাট ট্যানস্ট্যাক অলরেডি এগুলো প্রোভাইড করা আছে, আমরা জাস্ট ওটাকে ইউজ করছি। ওখানে যে ডেটাটা তুমি এখানে রিটার্ন করবে, সেটা তুমি ডেটার মধ্যে পেয়ে যাবে, যদি কিছু এরর হয় তখন এরর অবজেক্টের মধ্যে পেয়ে যাবে, আর লোডিং স্টেট দেখানোর জন্য তুমি পেয়ে যাবে। এবার ধরো তোমার এই রিট্রাই কাউন্ট, আমি যখনই ক্লিক করব ওই ইউজ এফেক্টের ডিপেন্ডেন্সিতে যেটা পাস করেছিলাম সেটা কিভাবে করব। তো
তো এখানে আমি দিল রিট্রাই। এবার এখানে অনেকে কি করে, অনেকেই কোয়েরি কি এটা অ্যাকচুয়াল কি কাজ সেটা জানে না। ব্যাপারটা হচ্ছে কোয়েরি কি তোমার দুটো জিনিস হ্যান্ডেল করে, যদি কোনো ডিপেন্ডেন্সি চেঞ্জ হয় তখন এই কোয়েরিটা আবার রান করে। অনেকে একটা ভুল করে, ধরো তোমার এখন সিনারিও কি হয়েছে যে হ্যান্ডেল রিট্রাই তুমি ক্লিক করলে রিট্রাই কাউন্টটা বাড়বে, তার জন্য আমার এই এপিআই কলটা হবে। তো অনেকে কি করে, এটা ঘুরিয়ে কল করে ইউজ এফেক্ট দিয়ে। এখানে একটা ইউজ এখানে রিট্রাই কাউন্ট অ্যাজ এ ডিপেন্ডেন্সি পাস করলো। এবার এখানে এই এপিআইটা কল করবে আবার। এবার এটা কল করানোর জন্য তোমার ট্যানস্ট্যাক আরও একটা জিনিস প্রোভাইড করে, যেটার নাম হচ্ছে রিফ্রেশটা এখানে দিয়ে দিল। যখনই তোমার রিট্রাই কাউন্টটা বাড়বে, তোমার এই রিফ্রেশ মানে এইটা আবার ক্লিক করলাম। এবার এখানে একটা জিনিস, হ্যাঁ দুবার হলো, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে। আমি তো রিট্রাই করলাম, দেখবে 3বার এপিআই কল হচ্ছে। 3 নয়, টোটাল চারবার হলো। এইটা হচ্ছে তোমার রিঅ্যাক্ট কোয়েরির বাই ডিফল্ট বলতে তোমার যখনই কোনো একটা এপিআইতে এরর দেয়, ট্যান্সটা কি করে, ওটাকে বাই ডিফল্ট 4বার রিট্রাই করে। এবার এই কাউন্টটাকে তুমি চেঞ্জ করতে পারো। এটার জন্য কি করতে হবে, যেখানে আমরা কোয়েরি ক্লায়েন্ট সেট আপ করেছিলাম ওখানে যাবে। ওখানে যদি তুমি এইভাবে লেখো রিট্রাই ডিফল্ট অফ ওয়ে, এবার এটার ওপর হোভার করো। এখানে কি বলছে, ইফ ফলস ফেল্ড কোয়েরিজ উইল নট রিট্রাই বাই ডিফল্ট। তার মানে যদি কোনো এপিআই মানে এপিআই এরর হয়, আর এখানে যদি তুমি ফলস দিয়ে দাও, তাহলে তোমার ওটা রিট্রাই হবে না অটোমেটিক। আর যদি আমরা এটা না দিতাম, তখন দেখো এখানে বলেছে ইফ সেট টু অ্যান ইন্টিজার নাম্বার EG3 ফেল্ড কোয়েরিজ উইল রিট্রাই আনটিল ফেল্ড কোয়েরি কাউন্ট মিটস দ্য নাম্বার। মানে 3বার দিয়েছো মানে ওটা 3বার রিট্রাই করবে, যেটা তোমার আগে দেখছিলে। এবার যেহেতু এখানে 1 দিয়েছি, তার মানে তুমি দেখবে এখন একবারই কল হবে। তো এটাতে ক্লিক করলে দেখলে এটা একবার কল হলো, আগে দেখছিল তোমার 4বার কল। এই কাউন্টটাও আমরা রিঅ্যাক্ট করে দিয়ে করতে পারি, ঠিক আছে। এবার এটা আমি ধরো এখানে সেভ করলাম, ওকে। এবার এখানে যেটা বলছিলাম যে অনেকে কি করে, এটা ইউজ এফেক্ট দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করছে। একটা স্টেট নিয়েছে, ইউজ এফেক্ট দিয়ে এটাকে আবার রিফ্রেশ করছে। কিন্তু এখানে এই ইউজ এফেক্টটা না ইউজ করলেও হয়। আমরা কি করব, সিম্পলি রিট্রাই কাউন্টটাকে এই ডিপেন্ডেন্সিতে পাস করানো। মানে এটার মানে কি হয়ে গেল, এখন যখনই রিট্রাই কাউন্টটা চেঞ্জ হবে, তোমার এপিআইটা আবার কল হবে। তো এখানে তোমার রিফ্রেশটাও লাগছে না অ্যাকচুয়ালি। তো এবার আমি এখানে গেলাম, আমি রিট্রাই করলাম, ও এপিআইটা আবার কল হচ্ছে। কিন্তু এখানে আমি কোনো ইউজ এফেক্টটা ইউজ করিনি, জাস্ট ট্যানস্ট্যাক কোয়েরি সেট আপটাকে এটা স্ট্যাটাস দেখবে সাকসেস। রিট্রাই যখন করব তখন পেন্ডিং দেখতে পাবো। তো এটা তো গেল তোমার ইউজ কোয়েরি, মানে পেজে ঢুকলাম, পেজে ঢুকে এপিআই কল করলাম, কোনো কিছু চেঞ্জ হচ্ছে একটা ডিপেন্ডেন্সি, তার রেসপেক্টে এপিআই কল করলাম। এবার সেকেন্ড আরেকটা জিনিস আছে তোমার, যেটা বলেছিলাম কোয়েরি, আর একটা হচ্ছে ইউজ মিউটেশন। তো এই পার্টটাও আমরা ইউজ করব। এটার জন্য ফার্স্ট অফ অল আমি ফেক স্টোর এপিআইতে গেলাম। এখানে ধরো এই এপিআইটাকে কল করছি। মিউটেশন দেখানোর আগে আমি দেখো ফেক স্টোরে একটা এপিআই পেয়েছি, যেটার নাম হচ্ছে ফেক স্টোর ইউজার্স। তো এটা হিট করলে আমি কি পাবো, পুরো ইউজারে একটা ডিটেলস পেয়ে ডিরেক্ট অ্যারে অফ অবজেক্ট রেসপন্সটা পাচ্ছি পুরো। এটাই ডেট শো করছে না, কারণ কি ডেটা টাইপের ডেটা পাচ্ছি। আচ্ছা ইউজার, ওখানে আমি একটু ডিজাইনটা করে, মানে এখানে আমি কি করাতে চাই, যে ফেক স্টোর যে এপিআইটা আছে ইউজার এপিআই, এটাকে আমি টেবিল ফরম্যাটে আগে সিওয়াইট করি। তো এই টেবিলটুকু লাগে, ওরা যে সিএস রিট্রাই করলে লোডিং ডেটা এলে আমরা এই ডেটাটা দেখতে পাচ্ছি। এবার এখানে আমি কি করব, ইউজ কোয়ারিটার এক্সাম্পল দিলাম। এবার আমি কল করব হচ্ছে ইউজ মিউটেশন। তো এই সিনারিতে তোমাদেরকে বলেছিলাম যে ইউজ কোয়ারি কখন কল হয়, পেজে ঢুকলেই। যদি দেখো সিনারিও হচ্ছে যে পেজে ঢুকলাম, তাতেই আমার এপিআই কলটা চাই, তখন কল করলে। বা কোনো ডিপেন্ডেন্সি চেঞ্জ হচ্ছে, সেটার জন্য ইউজ কোয়ারি দিয়ে আমরা কল করতে পারি। ইউজ মিউটেশন কখন, ধরো একটা ফর্ম আছে, বাটন ক্লিকে মানে ম্যানুয়াল বাটন ক্লিকে এপিআই কলটা হবে তখন। এবার এখানে ফেক স্টোর এপিআই নেটওয়ার্কের মধ্যে যদি যাই, আমি দেখো প্রতিটা অবজেক্টে ইউজারের পাসওয়ার্ড পাচ্ছি আর ইউজার নেম পেলাম। এবার এখানে আমি একটা ফাংশন বানাবো লগ ইন করার জন্য। তো এখানে আমি একটা বাটন নিচ্ছি লগ ইন করার জন্য। আর এই বাটনে একটা আমি ফাংশন অ্যাটাচ করছি অন ক্লিক
হ্যান্ডেল লগটা বলতো এই বাটনটা জাস্ট বানানো আছে, বাট ক্লিক করলে এবার আমরা কি করব, লগ ইনে যখনই ক্লিক করব, ফেক্সটোরে আরেকটা যে এপিআই আছে অথেন্টিকেশন লগ ইন এপিআই, আমরা এই ইন পয়েন্টটা হিট করব। আর এতে কি লাগছে, এতে লাগছে তোমার ইউজার নেম আর পাসওয়ার্ড। তো ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা এইটা পাঠাবো বাইরে থেকে। তো এর জন্য ইউজ করব আমরা কোয়েরি আছে সেম তোমাকে লিখতেছেন, আর ইউজ কোয়েরি আর ইউজ মিউটেশন সেম। একজন নেবে হচ্ছে কোয়েরি কি, এটা তোমাকে দিতেই হবে, তুমি ইউজ মিউটেশন ইউজ করো বা কোয়েরি ইউজ করো, সরি এটা কোয়েরি মিউটেশন কি। যখন ইউজ কোয়েরি ইউজ করবে তখন কোয়েরি কি, যখন ইউজ, তো আমি এটার নাম দিলাম লগ ইন মিউটেশন। আর এখানে একটা মিউট ইউজ ইনস্টেন্স ডট পোস্ট পয়েন্টটাতে হচ্ছে auth/log। এবার এটা যেহেতু পোস্ট, এখানে কিছু ডেটা পাঠাতে হবে। ডেটাতে কি পাঠাতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এইটা এই হলো মোটামুটি তোমার ইউজ কোয়েরি সেটআপ, এটা হচ্ছে ইউজ মিউটেশন সেটআপ। এবার এখানে হ্যান্ডেল লগ ইনে আমরা এটাকে কল করব কি করে, ইউজ কোয়েরিতে দেখবে অটোমেটিক কল হয়ে যাচ্ছিল, বাট ইউজ মিউটেশনে আমাদেরকে ম্যানুয়ালি কল করতে হবে। তার জন্য এই একটা ফাংশন রিটার্ন করে যেটা হচ্ছে মিউটেড, এবং হ্যান্ডেল লগ ইন আমরা মিউটেডটাকে কল। এবার এখানে তো আমি হ্যান্ডেল লগ ইন করছি, এখানে আমি কি চাই, যখন আমি এই লগ ইনটাতে ক্লিক করছি তখন ওর মধ্যে এই ইউজার নেম এই পাসওয়ার্ডটা পাস হবে। যখন এটাতে ক্লিক, সেটা কিভাবে করব, আমরা তো এখানে লুপে ঘুরছে, পুরো এই জিনিসটা লুপে ঘুরছে। তো আমরা জাস্ট হ্যান্ডেল লগ ইনের ভেতরে ইউজার নেম আর পাসওয়ার্ডটাকে পাস করিয়ে দেব। আর তার জন্য সিনটেক্সটাকে আমরা কিছুটা মডিফাই করব। এখানে কলব্যাক নিলাম ইউজার নেম আর পাসওয়ার্ড। এবার যেহেতু এই ফাংশনটা এইসব কিছু অ্যাকসেপ্ট করে না, তোমার ডেফিনেশনটাকে হ্যান্ডেল লগ ইনে ইউজার নেম আর পাসওয়ার্ডটা পাঠালাম, এবং এই দুটোকে আমার মিউটেটের ভেতরে পাস করাতে হবে। স্ট্রাকচার করার দরকার নেই, কারণ আমি তো এখানে লুপে ঘোরাচ্ছি, ঠিক আছে। লুপে ঘুরিয়ে আমি হ্যান্ডেল লগ ইনের মধ্যে দুটো আর্গুমেন্ট পাঠাচ্ছি, ইউজার নেম আর পাসওয়ার্ড। ও হ্যাঁ হ্যাঁ, সরি, এটা তোমার তাহলে ইউজার ডট টাইপ। দেখো আমি যখনই এটাতে ক্লিক করব, লগ ইন এপিআইটা কল হলো, লগ ইন এপিআই কল হলো, এটাতে ক্লিক করলাম, লগ ইন এপিআই কল হলো। কিন্তু প্রতিটা জিনিসের জন্য পাসওয়ার্ড, আর এটা তোমার ইউজ কোয়েরিটা বুঝেছো, কোয়েরি কি দিচ্ছি, কোয়েরি ফাংশন দিচ্ছি সেম। ইউজ মিউটেশনের জন্য আমরা দেব মিউটেশন কি আর মিউটেশন ফাংশন। মানে মিউটেশন ফাংশনটা কি নিচ্ছে, একটা ডেটা নিচ্ছে, মানে পেলোড, যেটা আমাকে এপিআইতে পাঠাতে হবে। আর এই সিনারিওতে আমাকে পাঠাতে হচ্ছে কই গেল, ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা আমাকে এই সিনারিওতে পাঠাতে হবে। তো আমি একটা ডেটা নিয়েছি আর এটাকে এখানে এক্সিকিউশনের মধ্যে পাস করে দিয়েছি, ঠিক আছে, জাস্ট মিউটেশন ফাংশনটুকু বানিয়েছি। বাট এটাকে ইউজ করছি কিভাবে, ইউজ মিউটেশন হচ্ছে তোমার মিউটেড বলে একটা, বার আমি মিউটেডটাকে কল করেছি হ্যান্ডেল লগ ইনের ভেতরে, আর হ্যান্ডেল লগ ইনটা আছে এই নিচে বাটনটাতে। তো এখানে অন ক্লিকে হ্যান্ডেল লগ ইনটা কল করানো আছে, এখানে ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ডটা পাস করানো আছে। তো এই দুটো নিয়ে পাস করালাম, আর এই দুটোই মিউটেটের ভেতরে পাস। হ্যাঁ, আর কোয়ারিটা গেট করার জন্য। হুম, বাট এই মানে এই নয় যে তুমি এখানে শুধু অ্যাক্সেস ডট গেট লিখবে ইউজ কোয়ারির ভেতরে এখানে অ্যাক্সেস ডট পোস্টও লেখা যায়। আচ্ছা, বাট সিনার, হ্যাঁ এটাই হচ্ছে ডিফারেন্স। তোমার মিউটেডটা কখন হয়, যখন ম্যানুয়ালি ক্লিক করছি, মানে এটাতে ক্লিক করার পর এপিআই কলটা হবে, সেই সিনারিটা হচ্ছে মিউটেশন। আর ইউজ কোয়ারিটা হচ্ছে যখন পেজে ঢুকলাম অটোমেটিক ওই সিনারিও। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর মিউটেশনের ভেতরে আরও কয়েকটা জিনিস পেয়ে যাও তুমি, যে তোমার এপিআই কল যদি সাকসেস হয়, অন সাকসেস, তুমি ধরো এখানে কিছু একটা অ্যালার্ট এপিআই সাকসেস, আর এখানে ডেটাটাও পেয়ে যাবে। লগ যেমন হয় তোমার, আরেকটা হয় অন এরার, যখনই দেখবে আমি ক্লিক করব তোমার রেসপন্স পেলে এপিআই সাকসেস। আর কনসোলের মধ্যে দেখো এটা তোমার সাকসেস সিনারিও। আরেকটা কি হয় তোমার এরার, ইউজার নেম কিছু ভুলভাল পাঠিয়ে দিলাম, ধরো টেস্ট কি দেখছো এপিআই এরার, এই যে অ্যাক্সেস এরার। তো তুমি এরার হ্যান্ডেলিংটাও এইভাবে, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে তোমাকে টাইপ দিতে হবে, আর নিচে এইগুলোরও টাইপ দিতে হবে। টাইপ মেনশন করলে, যে ডেটার মধ্যে আমি টাইপ মেনশন করে দিই ইউজার ওয়ার্ড, এখান থেকে এরারটা চলে গিয়েছে।
এখন নিচে রেট দেবে, কারণ ডেটার টাইপটা কি এর জন্য একটা কাজ করতে পারো, তুমি এই রেসপন্সটাকে পুরো করবে কপি, ঠিক আছে? কপি করে তুমি যাবে টাইপ স্ক্রিপ্ট বলে একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে তুমি যদি পুরো জেসনটা ফেলে ওর পুরো ইন্টারফেসটা পেয়ে যাবে। এবার এটা বানিয়ে দেবে অটোমেটিক। এবার তোমাকে জাস্ট ইউজ, তো আমাদের ইউজার অফটা যদি হ্যাঁ ডিরেক্ট এটা, তো এটা আমরা কোথায় মেনশন করব? তুমি যদি রুট এখানেই করে দাও যেখানে ডেটাটা রিটার্ন হচ্ছে, মানে এখানের মধ্যে আরে অল ডান, তোমাকে অ্যান্সার ডট লিখবে, এখন তুমি আপনার পুরো কিছু না। সাজেশন পেয়ে। এখানে আরেকটা জিনিস আছে, কোয়েরি কি মানে তোমার কি বলে ট্যানস্ট্যাক কোয়েরি, এর নিজস্ব ডেভ টুলস আছে, তো ওটাও আমি ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। এদের ওয়েবসাইটে যাবে, এখানে দেখবে ডেভটা ইনস্টল করি আগে, ইয়ার্ন অ্যাড, এটা হয়ে গেছে আর 5 মিনিট। এটা দেখিয়ে দিই। ডেভ টুলসটা তোমার কিছুই না, জাস্ট এই যে এপিআই কলগুলো হচ্ছে এগুলো তুমি এদের একটা নিজস্ব টুলস আছে, পুরো দেখতে পাবে যে কখন কল হয়েছে, কতবার কল হয়েছে, ক্যাচেতে কি ডেটা আছে। এটাও সেম এখানে সেট আপ করতে হয় main.tsx এর ভেতরে। ফার্স্ট অফ অল এটাকে ইম্পোর্ট করে যদি ওয়েবসাইটে যাও, এই দেখো নিচে এই যে এখানে তুমি একটা আইকন পাচ্ছ, এবার এটাকে যদি ক্লিক করো, এবার এখানে দেখো এই যে ক্যাচে যেটা হয়, ক্যাচে মিনস আমরা যে কোয়েরি কিটা দিয়েছি প্রোডাক্ট ডিটেলস রিট্রাই কাউন্ট, এইটা নিয়ে দেখো কিভাবে স্টোর করে রেখেছে। ও একটা এখানে অবজেক্ট বানিয়েছে, এটা হচ্ছে ওর কি প্রোডাক্ট ডিটেলস 0, তার মধ্যে এত কিছু ডেটা হোল্ড আছে। এবার যদি আমি এখানে আবার একটা ক্লিক করি রিট্রাই কাউন্ট, তখন দেখবে আরেকটা নতুন মাল অ্যাড করেছে প্রোডাক্ট। যদি আবার ক্লিক করি তখন ওইটা আবার এই চল। এবার কেউ যদি ব্যাক ট্র্যাক করে প্রোডাক্ট ডিটেলস 1-এ ফিরে আসে, তখন কিন্তু আর এপিআই কল হবে না, ও ডিরেক্ট এই ক্যাচে থেকে তুলে না, রিফ্রেশ করলে না, যেহেতু এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, রিফ্রেশ করলে তো তোমার পুরো পেজটাই রিলোড মারছে। তুমি ধরো এই পেজ থেকে অন্য পেজে গেলে, যদি এখানে নর্মাল ইউজ এফেক্ট ইউজ করতে, তখন কি হতো, যখনই পেজ থেকে অন্য পেজে আসছো ইউজ এফেক্টের থ্রু দিয়ে ওটা ট্রিগার হয়, আবার এপিআই কলটা হয়। কিন্তু এই ক্ষেত্রে ইনিশিয়াল লোডেই। হ্যাঁ ইনিশিয়াল লোডে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু কোয়েরিতে ক্যাচেতে ডেটাটা অলরেডি আছে, তোমার এপিআই কলটা হবে না, তুমি ক্যাচে থেকে ডেটাটা পেয়ে যাবে। ওটা তো ব্যাকএন্ড থেকে পাঠাচ্ছে, আমি জাস্ট শুধু এটা পাঠাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড, তোমাদের লগ ইনের অথরাইজেশন টোকেন যেমন হয়, ওটা ব্যাকএন্ড থেকে না, এটা এক্সিওস দিচ্ছে না, এটা এক্সিওস দিচ্ছে না, এটা এই এন্ড পয়েন্টটা দিচ্ছে। এক্সিওস দিয়ে শুধু কল করছি। যেমন তোমার কি হয় ডিটিডিসি পোস্ট, তুমি ডিটিডিসি পোস্টের কি কাজ, ও শুধু আদান প্রদান করছে, এক্সিওস শুধু আদান প্রদান, অন্য যে অপোনেন্ট যে আছে সে তোমাকে অ্যাকচুয়াল আইটেমটা দিচ্ছে। তো এই ক্ষেত্রে ফিক্সড এপিআইটা আমাদেরকে টোকেনটা দিচ্ছে, এক্সিওস দিয়ে জাস্ট কল করছি। হ্যাঁ এটা বিগার অ্যাপ্লিকেশন যখন হয় তখন আমরা ফোল্ডার স্ট্রাকচারটা এইভাবে, তোমার এপিআই যেমন আছে এর মধ্যে শুধু এক্সিওস থাকবে, এন্ড পয়েন্টস থাকবে, আর ফেচিং ফাংশনগুলো থাকবে। ইফ ইউ এনসি ফেচিং ফাংশন বলতে জাস্ট এইটুকু পার্ট, যে ফেচ ইউজার ডেটা, জাস্ট এইটুকু এক্সিওস ইনস্ট্যান্স আর এখান থেকে রেসপন্স ডেটা। আর কোয়েরির জন্য কি করি আমরা, রিয়াক্ট কোয়েরি বলে একটা ফোল্ডার বানাই, ঠিক আছে? ওর মধ্যে মডিউল ওয়াইজ হুক থাকে, যেমন ধরো ইউজার একটা মডিউল, এবার এখানে আমরা ইউজার রিলেটেড যত রিয়াক্ট কোয়েরির হুক আছে সব কল করে রাখি, মানে বানিয়ে রাখি। এবার যেখানে যেখানে আমার ইউজারের হুক লাগছে সেখানে সেখানে আমরা এটা ইউজ করে দিই। আমি যদি এক্সাম্পল হুকস বলে ফোল্ডার বানালাম, নাম দিলাম রিয়াক্ট কোয়েরি, তার ভেতরে এবার এই যে লজিকটা লিখেছিলাম এখানে ইউজার গেট করার, তখন আমি এটাকে কপি করব, পুরো লজিকটা এখন এখান দিয়ে থেকে আমি রিটার্ন করব। তো এটা কি করলাম, রিয়াক্ট কোয়েরির যে লজিকটা ছিল এইটুকু, এটাকে পুরো আমি সেপারেট করে নিলাম। এবার app.tsx-এ আমি শুধু এটা লিখতে হবে না, আর এটা এবার তোমার ধরো এই এপিআই কলটা 10টা পেজে লাগছে, তুমি শুধু এই ইউজারটাকে ইম্পোর্ট করবে আর ইউজ করবে, বাট মেন লজিক তো এটাতে কি করলাম আমরা সেপারেট করে নিলাম। এরকম তোমার মাল্টিপল হুকস থাকতে পারে ইউজার মডিউলে, তো সেগুলো পরপর এখানে নিচে অ্যাড হতো। এটা কল হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে দেখো কি ভেতরে কি লিখেছি, আমি রেসপন্স লিখেছি, মানে ইউজ কোয়ারি থেকে যা কিছু পাচ্ছি সেটা একটা ভ্যারিয়েবলে স্টোর করেছি, আর ওই ভ্যারিয়েবলটাকেই আমি এখান থেকে রিটার্ন করে দিয়েছি। আর এখানে আমি জাস্ট ওটাকে ডিস্ট্রাকচার করছি, যে ইউজার আমাকে এত কিছু দিচ্ছে, তো ওটাকে জাস্ট ডিস্ট্রাকচার সেম এই মিউট। এবার এখানে আরেকটা জিনিস ছিল যে রিট্রাই কাউন্ট, ওটা কিন্তু আমার বাইরে দিয়ে যাচ্ছিল, তো এখানে যদি তুমি রিট্রাই কাউন্টও নিতে চাও
তুমি ধরো এখানে রিট্রাই দিলে, তখন এটাকে তোমাকে অ্যাজ এ আর্গুমেন্ট নিতে হবে, এটা ধরো নাম্বার, এবং এখানে তোমাকে এটা এখন কি হলো, এখন তুমি অনেকটা অর্গানাইজড। এবার এই সেম লজিকটা তুমি এখন রিউজ করতে পারো বারবার যে কোনো কম্পোনেন্ট